বাদশা তার বিবিকে বলে দিল, কিন্তু বাদশার একটা বিটি ছিল রে বাবা, তার নাম হলো সকিনা। তার নামটা কি? সকিনা। এ বেরাদর ইসলাম মাদার সামানিকেরাও ও সুনামানিকেরাও, কিন্তু সকিনার দিলে বাবা নবীর মোহাব্বত ছিল, সকিনার দিলের বাবা খোদার ভয় ছিল। বেরাদর ইসলাম মাদার সামানিকেরাও, পবিত্র রমজান মাসে বাবাজি প্রথম রমজানে একটা ফকির বাবা এসেছে ওই বাদশার বাড়িতে। বাবাজি ফকির বাবা বলতেছে, বলো গো আমাকে একটা রুটি দিবে নাকি, আমি ইফতার করব, আমাকে একটা যদি রুটি দিতেন আমি ইফতারটা করতাম, আল্লাহর কাছে দোয়া করে দিতাম, তুমি আরো বড় লোক হয়ে যেতাম। বাবাজি মুসলমান, বাদশার বিবি বলতেছি, বলো গো এ ফকির বাবা আমাদের বাড়ি থেকে দান দান করা হয় না, হয় না, হয় না। বেরাদর ইসলাম মাদার সামানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদার ফকির বাবা বলতেছে, গো আপনারা তো বড় লোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে বড় লোক বানিয়েছে, আপনি আর একটা রুটি দিলে কি কমে যাবে? ফকিরকে দান করলে পরে কমে না, কমে না, কমে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো বাড়ায়া দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বাদশার বিবি বলতেছি, বলে ফকির বাবা আমার স্বামীর অর্ডার, বাদশার অর্ডার, কোন ফকির মিসকিনকে দান করতে মানা করেছে, তারই জন্য আমি কাউকে দান করতে পারবো না। বাবাজি মুসলমান, ওই বাড়িতে বাবা সকিনা ছিল, বাবাজি শুনে নিয়েছে কথাগুলো, বলে ফকির বাবা আপনি যাবেন না, যাবেন না। বাবাজি ফকির বাবা আপনার দাঁড়িয়ে থেকে গেল। এদিকে সকিনা তার মাকে বলতেছে, বলো গো মা জননী, ও গো মা জননী, আপনার কাছে একটাই আবেদন করব গো মা, ও গো মা জননী কটা রুটি বানিয়েছেন বলেন না। মা জননী বলতেছে, কি বলো গো আমার বেটি, আমাদের বাড়িতে তিনটা মানুষ, তুমি একটা, আমি একটা, তোমার আব্বা, দুটো দুটো করে রুটি বানিয়েছি, কখানা হয়? ছখানা। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, ছখানা রুটি যখন বাবাজি বানিয়েছে, বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, সকিনা বলতেছে, বলো মা তাইলে তোমরা ভাগে দুটা করে রুটি পাই? বলে হ্যাঁ বেটি দুটা করে রুটি পাও, দাও আমাকে দুটা রুটি দিয়ে দাও। দুটা রুটি যখন বাবা নিয়েছে, একটা রুটি ফকির বাবাকে দান করেছে। বাবাজি মুসলমান ভাইরাও, ফকির বাবাকে যখন দান করাও, বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, ফকির বাবা তখন রুটিটাকে নিয়ে বাবা টুকটো টুকটো করে বাদশার বাড়ির সামনে বাবাজি ইফতারের টাইম হয়ে গেছে, রুটিটা নিয়ে আপনার বসে আছে, ওই রাস্তা দিয়ে বেরাদার বাদশা চলে আসতেছে, টুকটু টুকটু করে যখন আসা বাদশার বাড়ির সম্মুখে ওই ফকির বাবাটা বসে আছে, থালার দিকে তাকালো বাদশা, কি ব্যাপার, এত সুন্দর রুটি দুনিয়ার কোন মেয়েরা তো বানাতে পারে না, এই রুটি তো আমার বিবির হাতে রুটি, এই রুটি তো আমার বিবির হাতে রুটি, তাহলে নিশ্চয় আমার বিবি দান করেছে। রুটিটাকে ফকিরের কাছে বাবা যে কেড়ে চলে আসলো, ইফতার খুলবে সে সময়। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, এ সুনামানিকেরাও, রুটিটা নিয়ে আসার পরে বাদশা বাড়িতে এসে বলছে, বিবি বিবি তুমি আমার কথা অমান্য করেছো, এ বিবি কেন তুমি রুটি দান করেছো? আমি তো তোমাকে মানা করেছি কোন ফকির মিসকিনকে রমজান মাসে দান করবে না, কেন তুমি দান করেছো বলো না, বলো না। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, যখন বাবা দিয়ে কথা বলার পরে বেরাদার এদিকে বাদশার বিবি বলছে, স্বামী গো, স্বামী গো, তবে আমি তো দান করি নাই, আপনার বিটি সকিনা দান করেছে, সকিনা দান করেছে। যখন বাবা এই কথা বলার পরে বেরাদার বাদশা বলতেছে, বলো গো বিবি আমার বিটি সকিনাকে ডাকো। ডাকা হলো বাবা, ডাকার পরে বলতেছে, বিটি তুমি তো জানো আমার হোক, তুমি আমার অর্ডার ছাড়া কেন
তুমি ফকির বাবাকে রুটি দান করেছ? বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানিকরাও সকিনা বলতেছে, বলে আব্বা গো, আমরা তো বড় লোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে বড় লোক বানিয়েছে। বলো গো আব্বা জান, আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা। ও গো আব্বা, একটা রুটি দান করলে কি কমে যাবে নাকি? বাদশা বলছে, বিটি তুমি আমার কথার উপরে তুমি কথা বলতেছো কেন? বিটি আগে তুমি বলো, কেন ফকির বাবাকে রুটি দান করেছ? বলো কিসের জন্য দান করেছো? বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালাও, শুনেছেন মা রাতের বেলা গো মা জননীরাও। এদিকে বেরাদার সকিনা বলছে, আব্বা গো আমার তো ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। বাদশা বলতেছি, বলে বেটি তোমার কিছু ক্ষমা নাই। বাদশার কাছে ভুল করলে পরে মরণ ছাড়া কোনো গতি নয়। তুমি আমার যতই বড় বিটি হোক না কেন, তোমাকে শাস্তি পেতে হবে, কেননা তুমি বাদশার কথা অমান্য করেছো। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এদিকে বাদশা ঘরের দিকে গেল, যাওয়ার পরে একটা ধারালো অস্ত্র বাবা নিয়েছে। কিনে ধারালো অস্ত্র নিয়েছে। নিয়ে আসার পরে বাবা পেছন দিকে বাদশা হাত করে এই পেছন দিকে রেখে দিয়েছে। এরকম পেছন দিকে তলোয়ারটা নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে পেছন দিকে বাবাজি দাঁড়িয়ে গেছে। বেটি বেটি, আচ্ছা বলো না, তুমি কোন হাত দিয়ে দান করেছো? আব্বা গো কেন? বেটি গো আমি তোমার হাত কানা দেখতে চাই। বলে আব্বা গো ডান হাত দিয়ে আমি ফকির বাবাকে একটা রুটি দান করেছি। যখন বাবা ডান হাতটা বের করে দিয়েছি, বাদশা হাতটাকে ধরে বাবাজি একটা ধারালো অস্ত্র দিয়ে হাত কানা বাবা জমিনে কেটে যেন ফেলাইয়া দিল। সকিনা কান্না করে, আব্বা গো আপনি আব্বা এরকম নিশ্চিত হতে পারেন? বাপ আব্বা গো কেউ বেটিকে কি এরকম ভাবে মারে নাকি? বাবা সকিনা হাউ হাউ করে কান্না করতে লেগেছে। বলো গো আল্লাহ আল্লাহ, একটা ফকির বাবাকে রুটি দান করার পরিবর্তিতে আমার একটা হাত যেন কেটে দিয়েছে। সকিনা জ্বালা যন্ত্রণাতে থাকতে পারে না রে বাবা। সকিনা কেঁদে কেঁদে বলছে, আব্বা গো ও আব্বা, তুমি আমার এইরকম ভাবে হাত কানা কেটে দিল। বাদশা বলছে, বিটি রে তুই আমার কথা অমান্য করলে কেন? কিসের জন্য অমান্য করেছি বল? বলে আব্বা গো ও আব্বা, আমি তো ভুল স্বীকার করেছিলাম, তুমি তো আমাকে ক্ষমা করে দিতে পারতো। কিন্তু বাদশা বলে, বিটি না, বাদশার কথা যদি অমান্য করো সেই কথা আমি কাউকে ছাড়বো না। সকিনার হাত কেটে জমিনে ফেলে দিয়েছে। সকিনা বলতেছে, আব্বা গো ওগো আব্বা একটা রুটি দান করার পরিবর্তিতে আমার হাত কানাকে কেটে দিয়েছেন। দুঃখ নাই, কষ্ট নাই। ওগো আব্বা জান, আব্বা জান, তবে একটু শুনুন না। আব্বা গো আমাকে বাড়ি থেকে বিদায় করবেন না। বাদশা বলতেছে, বেটি তোমার বাড়িতে থাকার কোনো আশাই নাই, তোমার বাড়িতে থাকা আর হবে না। বাবাজি সকিনা বলছে, আব্বা গো বাড়ি থেকে তাড়াবেন না, তাড়াবেন না। এই বাদশা বাবা নিজেরই বেটিকে লাথি মেরে দিয়ে ঘর থেকে বাবা বের করে দেওয়া হলো। সকিনা কেঁদে কেঁদে বলছে, বলে মা মাও তোমার কি দয়া হয় না? আব্বা গো তোমার কি দয়া হয় না? বাবাজি এত নিষ্ঠুর বাদশা ছিল, নিজের বিটি কেউ পর্যন্ত ছাড়ে না। বাবাজি মুসলমান ভাইরাও, সকিনা কেঁদে কেঁদে পাগল আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমি তো কোনো পাপ করি নাই, আমি তো কোনো অন্যায় করি নাই, আবার হাতটা বিনা দোষে কেন কেটে দেয়া হলো? ওই ফকির বাবাটা বেরাদুল ইসলাম তার কাছে বাবা রুটিটা ছিনিয়ে নিয়ে এসেছে। ফকির বাবা কেঁদে কেঁদে আল্লাহকে বলে, আল্লাহ গো একটা রুটি পেলাম তবু ইফতার করতে পারলাম
পারলাম না, ইফতার করতে পারলাম না। সকিনা বলতে ওগো ফকির বাবা, দুঃখের বিষয় ওগো ফকির বাবা, আপনাকে আমি একটা রুটি দিয়েছিলাম, আপনি তো খেলেন না, আপনার কাছ থেকে রুটিটা আমার আব্বা কেড়ে নিয়ে চলে গেল। এই ফকির বাবা দোয়া করে বলে, আল্লাহ এ বাদশাকে আল্লাহ তুমি হেদায়েত দান করো। বেরাদুল ইসলাম মাজার সামানে গেল, সকিনা হাত কেটে নিয়ে বাবাজি আপনার কিনা টুকরো টুকরো করে রাস্তা রাস্তা চলে যায়। সকিনা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো আমার বাপ থাকতে বাপ নাই, মা থাকতে মা নাই, আল্লাহ গো তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। এইরকম ভাবে নিয়ে বাবাজি সারাদিন মান পার হয়ে গেল, সন্ধ্যা লেগে গেল। একটা গাছের তলাতে সকিনা বসে বসে কান্না করে, আল্লাহ গো আমার আব্বা এইরকম ভাবে হাত কানাকে কেটে দিল। বাবাজি সারা রাত্রি গাছ তলাতে বসে বসে কান্না করতে যায়। সকাল বেলাতে বাবাজি একজন আল্লাহর নেক বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসতেছে। ওই আল্লাহর নেক বান্দাটা নজর পড়েছে বাবা সকিনার চেহারার দিকে, নজর পড়েছে সকিনার চেহারার দিকে। এক পা দুপা করে গিয়ে, এই তোমার বাড়ি কোথায় মা? এখানে বসে আছো। সকিনা চোখের পানি ঝরঝর করে ফেলতেছে, কথাই বলে না। সকিনার হাত কাটা, আপনার কাপড়ের তলে আপনার লুকিয়ে নিয়েছে, বলতে পারে না যে কিসের জন্য আমি জায়গাতে বসে আছি, কিছুই বলে না। বেরাদুল ইসলাম মাজার সামানি কিরাম, আল্লাহর নেক বান্দাটা বলতেছে, বলে এ বিটি তোমার নাম কি বলো না? তখন বলতেছে, বলে চাচা গো আমার নাম হলো সকিনা। এখানে বসে কেন? তখন সকিনা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, গো চাচা আমার একটা আব্বা ছিল বাদশাহ, আমি একটা ফকির বাবাকে রুটি দান করা পরিবর্তিতে একটা অঘটন যেন ঘটে গেল, আমাকে বাড়ি থেকে বিদায় করে দিল। কিন্তু সকিনা হাত কাটার কথা বলল না। বাবাজি চাচা বলতেছে, বলো গো সকিনা যদি তুমি আমার বাড়িতে যেতে চাও, নিজের বিটি হয়ে থাকবো, চলো 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 আমার বাড়িতে চলো। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও সকিনাকে নিয়ে বাবাও এক পা দুপা করে আপনার বাড়ির দিকে গেলেন। বাড়ির দিকে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাজার সামানি কিরাম, সকিনা ওই বাড়িতে থাকতে লাগলো বাবাও। দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে। যখন সকিনার বয়স বাবাজি 16 থেকে বাবা 18 হয়েছে, এদিকে ওই চাচাটা বলছে, বলে সকিনা তোমার তো বিয়ের লায়ক হয়ে গেছে, তোমাকে তো বিবাহ করতে হবে। কিন্তু সকিনা বলতে পারে না, গো চাচা আমার তো হাত কাটা, আমাকে কে বিয়ে করবে? এই কথাটা বলতে পারে না। কে বিয়ে করবে এই কথা বলতে পারে না। বলে ঠিক আছে আব্বা, চাচা আপনি যখন বিয়ের আয়োজন করছেন তো করুন। বলে কার সাথে? বলে এই সকিনা আমার একটা নিজের বেটা আছে, আমার বেটার সাথে আমি তোমার বিবাহ দিতে চাই। যে সকিনা বাবাজি কোনদিন মিথ্যা কথা বলে নাই, যে সকিনা দিলে বাবাজি নবীজির মোহাব্বত ছিল, যে সকিনা দিলে বাবাজি খোদার ভয় ছিল, এই সকিনা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবনে বাবা এক ওয়াক্ত নামাজ কাজা করত না। বেরাদুল ইসলাম মাজার সামানি কিরাম রাত্রে বেলাতে বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়তো। বেরাদুল ইসলাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করত, আল্লাহ গো আমাকে নেক বান্দি বানায় নাও, নেক বান্দি বানায় নাও। এদিকে সকিনা বলতেছে, বলে চাচা যখন বিবাহের কথা বলছেন তবে ঠিক আছে, আমি বিবাহতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বেরাদার ওই চাচার পিঠে আপনার চাচার বেটার সঙ্গে যখন সকিনার বিয়ে দেওয়া হলো, সকিনা একটা ঘরের ভিতরে আরাম করছে। আমার স্বামী আসবে, আমার স্বামীকে দুধ খাওয়াবো, আমার স্বামীকে মিষ্টি মুখ করাবো, কিন্তু আল্লাহ গো আমার তো ডান হাত নাই, আমি তো বাম হাতে আমার স্বামীকে দুধ পান করাতে পারবো না, বাম হাত দিয়ে তোমার স্বামীকে মিষ্টি খাওয়াতে পারবো না, পারবে? আর বাম হাত দিয়ে যদি কেউ দুধ খাওয়ায়, বাম হাত দিয়ে যদি কেউ মিষ্টি খাওয়ায়, তাহলে বাবাজি অনেকে মানুষ বলবে যে দেখ মহিলাটার অভ্যাস খারাপ।
বলবে কি বলবে না? বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, সকিনা বাবাজি কেঁদে কেঁদে আল্লাহকে বলতেছে, বলে আল্লাহ গো, আল্লাহ আপনার যদি আমি নেক বান্দি হই, আল্লাহ আপনি আমাকে একটা হাতের ব্যবস্থা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার স্বামী ঢুকবে, যদি বাম ডান হাত দিয়ে যদি মিষ্টি পান, মিষ্টি যদি না খাওয়াতে পারি, তো আমার স্বামীর কাছে আমি অপমান হয়ে যাব। আল্লাহ গো, আপনি দয়ালু, আপনি রহমান, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। জোরে বলেন। এই সকিনা যখন বাবা দোয়া করতেছে, দোয়া করতে করতে বাবাজির স্বামী ঘরের ভিতরে বাবা প্রবেশ করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, বলো ওগো ফেরেশতা, যাও যাও এক কাজ করো, জান্নাত থেকে একটা হাত নিয়ে যাও। হাত নিয়ে যাওয়ার পরে সকিনার হাতের সাথে ফিটিং করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার স্বামী ঘরে ঢুকে গেল বাবা। স্বামী ঢুকে যাওয়ার পরে সকিনা কিন্তু জানে না যে আমার হাত চলে এসেছে। বাবাজি মুসলমান, যেমনই আপনার মিষ্টি খাওয়াতে যাবে কি বিসমিল্লাহ বলে বাবা কাপড়ের তল থেকে হাত পেরেছি, আল্লাহর কি কুদরত, জান্নাতি হাত পেয়ে গেছে, জান্নাতি হাত পেয়ে গেছে। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, সকিনা আশ্চর্য হয়ে গেল, বলে আল্লাহ গো, তুমি আমার সম্মানটাকে রক্ষা করেছো। ও মা কালে আপনাদেরকে বলতে চাই, কোন মা যদি সঠিক পথে চলে, দেখবেন ওই মহিলার সম্মান আমার আল্লাহ বাড়ায়া দিবে। কে বাড়াবে? আল্লাহ বাড়ায়া দিবে। এ বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা দিয়ে কথা বলার পরে সকিনা আপনার স্বামী স্ত্রীর মধ্যে কত মহব্বত, কত ভালোবাসা। আমার আল্লাহ বলছেন, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত আছে, ওই বাড়িতে বাবাজি রহমত বর্ষিত হবে। জোরে বলুন। আমি বাবাজি মাসিদ থেকে যখন নামাজ পড়লাম, নামাজ শুরু হবে, জামাত শুরু হবে আজকে তো 12টা পার 1টা পার হয়ে গেল। হ্যাঁ বাবাজি, তো ঈশার নামাজ পড়বো, আর সে অবস্থাতে বাবাজি একটা ছেলে আর একটা মেয়ে স্বামী স্ত্রী ওরা কি লেজ ঝনঝমাটা হয়েছে, একবার মসজিদের ভিতরে চলে এসেছে, এই কোরআন খাবো, কোরআন চুমা দেবো, কোরআন লিয়ে কিনা খাবো, তুমি কথা বলেছো কিনা। আর মানুষও হয়ে চলে গেছে জামাতের টাইমে, মসজিদের ভিতরে মহিলাটা ছাদের উপরে উঠে গেছে, জান দিব, বিষ খাবো। আচ্ছা বাবা, মাগো, স্বামী স্ত্রীর মধ্যে যখন একসঙ্গে থাকবেন, ঝামেলা ঝঞ্ঝাট হতেই পারে, কি হয় না? হবে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটা এবং ঝামেলাটা নিজে নিজে চুকিয়ে নিতে হবে, তাই না? গ্রামের মানুষকে বা অন্য অন্য মানুষকে বলাটা ঠিক না। অনেকে মহিলা আছে দেখবেন, স্বামীতে যদি কিছু বলে তো ওই কথা বলে কি মারবার থেকে হয় না, কিন্তু অনেক মা বোন আছে স্বামী কষ্ট দিলে পরে কাউকে দিল ফেটে বলে না। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি, এ সকিনা আপনার কি করেছে বাবাজি, স্বামীকে কত সুন্দর আদর করে বাবাজি মিষ্টি খাইয়ে দিল, দুধ পান করায়া দিল। এইরকম ভাবে নিয়ে বাবা 1 বছর চলে গেল, 2 বছর কেটে গেল, 3 বছর কেটে গেল। 3 বছর পরে ওই সকিনার বাড়িতে বাবাজি আর একটা ফকির এসেছে। সকিনার বাড়িতে একটা ফকির এসেছে। বাবা বলেন কি নিবেন? বলো মা, বহুদিন ধরে খাইনি, আমাকে যদি 2টি খেতে দিতেন তো আমার পেটের শান্তিটা, খিদাটা মিটতো মা। সকিনা কিন্তু মুখের পর্দার আড়াল, ফকিরের মুখের দিকে তাকায়নি। আর ফকিরটা কিন্তু বাবাজি মহিলার দিকে ভালো করে অত নজর দিয়ে তাকায়নি, মানে মুখ ঘন্টা দেওয়া আছে। বলে বাবা আপনি ভাত খাবেন? হ্যাঁ। রুটি খাবেন? হ্যাঁ খাবো। যেটাই দিবে মা আমি সেটাই খাবো। ঠিক আছে, নিয়ে চলো ঘরে। নিয়ে যাওয়ার পরে বসতে দিয়েছে বাবা, খাবার টাবার সব রেডি করার পরে মজার সামানিকেরা যখন ফকির বাবার কাছে দিয়েছে, যেমনই সকিনা ফকির বাবা দিকে এক নজর তাকিয়েছে,
বাবাজি সকিনা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। বাবাজি সকিনা কেঁদে যায় ফকির বাবা বলে তুমি কান্না করতেছে কেন? বাবাজি সকিনা বলতেছে একটা কথা আমার মনে পড়ে গেল, আমার আব্বার কথা মনে পড়ে গেল। ফকিরকে বলতেছি, বলে বেটি তোমার নাম কি বলো না? বলো না। বলছে আমার নাম হলো সকিনা। কিন্তু সকিনা যখনই বলেছে তখন কিন্তু ফকিরটা কি করেছে, সকিনা হাতের দিকে একবার তাকাচ্ছে, হাতের দিকে তাকিয়েছে। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও যখনই বাবাজি তাকায়া হাত আছে তো না না এটা আমার বিটি হতে পারে না, বাবাজি ঘন্টা দিয়ে আছে বেরাদার মাদান সামানিকেরাও। কিন্তু সকিনা চিনে নিয়েছে এটাই আমার আব্বা। এটাকে আব্বা। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও এদিকে বলতেছে, বলে আপনার এই অবস্থা হলো কেমন? বিটি তার আব্বাকে বলছে, কিন্তু তার আব্বা জানে না যে আমি সকিনা। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও বেরাদার বলতেছে, বলে আপনার এরকম অবস্থা হলো কেমন করে? তখন বলছে, মা তুমি কি বলতেছে বলো না বলো না। বলে বাবা গো তুমি কি আমাকে দেখতে পাও না? মাথার কাপড়টা যখন বাবাজি একটু মুখ থেকে সরাইয়া দিয়েছে, বলে আব্বা তুমি কি আমাকে চিনতে পারছো নাকি? বাবাজি এ সকিনার আব্বা ঝরঝর করে কেঁদে কেঁদে বলছে, বেটি রে আমাকে ক্ষমা করে দাও বেটি। বেটি আমি তোমার সঙ্গে জুলুম করেছি, আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, জীবনে কথা আর কোনোদিন তোমাকে বলবো না বেটি, ক্ষমা করে দাও ক্ষমা করে দাও। সকিনা কেঁদে কেঁদে বলছে, আব্বা গো সেই দিন আমাকে এতটাই অপমান করেছিলেন, সেই দিন আমাকে এতটাই দুঃখ দিয়েছিলেন আব্বা গো, আমাকে লাত্তি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন একটা ফকির বাবাকে রুটি দান করার পরিবর্তিতে। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও সোনা মানিকেরাও ও মা কালা শুনে যান না রাতের বেলা গো মা জননীরা। সকিনা বলতেছে, আব্বা আপনার এইরকম অবস্থা হলো কেমনে? যখন বলতেছে, বিটি সকিনা আগে তুমি বলো, তোমার তো আমি হাত কেটে দিয়েছিলাম, হাত কোথায় পেলা? সকিনা আমি তো তোমার হাত কেটে দিয়েছিলাম, তো হাত কোথায় পেলা? তখন বলতেছে, বলে আব্বা গো যারা আল্লাহর নেক বান্দি হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদেরকে হেফাজত দিয়ে দেয়। আব্বাজান আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করি। আমার স্বামীর সঙ্গে যখন বিয়ে হলো আমি মনে মনে ভাবলাম আমার স্বামীকে বাম হাত দিয়ে মিষ্টি খাওয়াবো না, ডান হাত দিয়ে খাবো। আল্লাহ গো আপনার যদি নেক বান্দি হন আল্লাহ আপনি আমাকে জান্নাতি একটা হাত দিয়ে দিন। আব্বা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাতটা দিয়েছে জান্নাতি হাত, জান্নাতি হাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও সকিনা বলছে, বলে আব্বা আপনি তো বড় লোক ছিলেন, আপনার তো বড় বড় বাড়ি ছিল, আপনার তো ধন দৌলত ছিল, আপনার জমি জায়গা সব ছিল, কিন্তু আব্বা এখন পথের ভিখারি হলো কেমনে? আব্বা পথের ভিখারি হলো কেমন করে? আব্বা একটু বলুন। বাবাজি বাপ কেঁদে কেঁদে বলছে, বিটি বিটি যেদিন তুমি ফকির বাবাকে একটা রুটি দান করেছিল রমজান মাসে, যেদিন তোমার হাতটা আমি কেটে নিয়েছিলাম, আমি তোমাকে যখন লাত্তি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম, তার কিছুদিন পরে সব আমার ধ্বংস হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। বাবাজি মুসলমান। তাই সকিনা বলছে, আব্বা আব্বা গো আব্বা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন অহংকারকারীকে পছন্দ করি না। যাদের জমি জায়গা আছে, টাকা পয়সা আছে, অহংকার আছে না নাই? অনেক দেখবে অহংকার, দুতলা চারতলা বাড়ি করেছে, বেরাদার টাকা পয়সার মালিক, হ্যাঁ জমি জায়গার মালিক, কোন গরিবের দিকে চোখ তুলে তাকাই নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, এই বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওগো বান্দা বান্দীরা তোমরা যদি
জান্নাতি হতে যাও, গরিবের দিকে তোমরা লক্ষ্য রাখো। দেখবেন বাবা, এক একটা গ্রামে দু চারটা মানুষ বড়লোক থাকে কি থাকে না? থাকে। কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বড়লোক বানায়, কিন্তু বাবাজি ওই বড়লোকের দিকে আল্লাহ দেখে ওই টাকা পয়সা গরিব মিসকিনের সম্মুখে বিলি করছে, না মাদ্রাসা মসজিদে দিতেছে। এইরকম ভাবে বাবাজি আপনার পরীক্ষা করে, যখন দেখা যাচ্ছে টাকা জমির মালিক হয়েছে, টাকার মালিক হয়েছে, আপনার কিনা জমি জায়গার মালিক হয়েছে, বেরাদুল ইসলাম মাদ্রাসা মালিকরা, ওই ব্যক্তি বাবা কি করে? ওই ব্যক্তি যখন হাওয়াতে উড়ে বেড়ায়, কোন মানুষের দিকে বাবা চোখ তুলে তাকায় না। ও ভাই, এইরকম করবে না, এটাই তোমার অহংকার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, অহংকারকারীকে আমি পছন্দ করি না। বাবা, জীবনে কারোর সঙ্গে অহংকার করবেন না। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করাটা হচ্ছে একটা ইবাদত। জোরে বলেন। মেজাজ দেখে কারোর সঙ্গে কথা বলবেন না। আল্লাহ বলছে, বান্দারে তোর আজকে রক্ত আছে শরীরে, আজকে মেজাজ দেখিয়ে খুন করছো, মার করছো, চিরারি করছো, যেদিন তুমি ৬০-৭০ বছর হয়ে যাবা, বিছান কত হবা, সেই দিন তুমি কি করবা? কবরে যাবা। তাই কবি বলতেছে কি, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চঞ্চতরি জাতি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দুয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোর করুন। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, মুখ ফাটবে তো বুক ফাটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা ওয়ালা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তখন বাবা দেশো কিনা বলছে, বলে আব্বা গো, আপনি সেই দিন একা কথায় আপনি একবার মনে করুন নাও, ফকির বাবাকে একটা রুটির কারণে আমার হাতটা কেটে দিয়েছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সমস্ত ধন দৌলত সব ধ্বংস হয়ে গেছে। বাবাজি তার আব্বা পিটির কাছে কেটে বলছে, বিটি লজ্জা দিও না বিটি, সেই দিন কত অন্যায় করেছিলাম, সেই দিন কত পাপ করেছিলাম বিটি, বিটি আর ভুল পথে থাকবো না, থাকবো না বিটি গো, আমাকে আবার কলমা পড়ে মুসলমান বানায় নাও। জোর কোন
মুসলমান বানায় নাও এ বিটি, আর আমি জীবনে অহংকার করব না বিটি গো, আমি আর কোন ফকিরের প্রতি আগান্বিত হব না বিটি গো, আমাকে এখনই নামাজি বানায় নাও এ বিটি, আমাকে এখনই কোরআন শিখাইয়া দাও। জোরে বলুন। দেখেছেন, যার ভিতর অহংকার ছিল, টাকা পয়সার মালিক ছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে তোকে গরিব বানিয়ে দিয়েছে, রাস্তার ফকির বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলতেছে বড় লোককে গরিব বানাতে পারে, আর গরিবকে আল্লাহ বড় লোক করতে পারে কি পারে না? নিশ্চয় পারে। তাহলে বাবাজি, আমরা তো 2 দিনকার জন্য দুনিয়াতে এসেছি, চলতে চলতে আপনি মরে যাবেন, কোন গ্যারান্টি আছে? কোন গ্যারান্টি নাই। বাবাজি মুসলমান সোনামানিকেরা, সামান্য আমরা 60 বছর 80 বছর পাচ্ছি, হাইস্ট হয়তো 90 বছর পাচ্ছি, পাওয়ার পরে কত রকমের যে আমরা রক্ত গরম করে বাবাজি কত রকম ভুল কাজ করছি, পাপ কাজ করছি, তা আল্লাহ মালিক জানে। তো বাবরাই ভাই, একটা কথা বলে যাব যে এই রাত্রি বেলাতে আপনারা বসে বসে ওয়াজ নসিহত শুনছেন, একটু দিলটাকে পরিষ্কার করবেন, দিলটাকে মহাব্বতে নবীর মহাব্বতে পাগল হবেন। জোরে বলুন। তাই কবি বলতেছে নারায়ে তাকবীর, জোরে বলেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার, 4 জন সাহাবী সব থেকে বেহতর। জোরে বলুন। সিদ্দিক উমর উসমান হায়দার, 4 জন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছি। জোরে বলুন। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে, আপনার নামে গাতি দরুদের মালা। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। তাই বাবাজি মুসলমান, এ সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ বান্দা বান্দিরো, তোমরা যদি জান্নাতি পেতে চাও আগে বাপ মাকে মহব্বত করো, জান্নাতি যদি পেতে চাও মসজিদের ইমামকে মহব্বত করো, জান্নাতি যদি পেতে চাও বাবাজি আলেম ওয়ালা আমাদের সঙ্গে মহব্বত করো, মরার পরে জান্নাতি জান্নাতি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি সম্পর্ক রাখতে চাও একটা আলেমের সঙ্গে সম্পর্ক রাখো, তোমার মরে যাওয়ার পরে হাসরের মাঠে ওই আলেমের সাথে তোমার হাসর হবে। তাই বাবা আলেমদের সঙ্গে মহব্বত করুন, আলেমদেরকে ভালোবাসুন। বাবাজি এখন তো বাবা ইমামদের দাম নাই, আছে? মসজিদের ইমামের দাম নাই। আবার কোন কোন ব্যক্তি বলে যে যার নাই গতি সে করে ইমামতি। ভুল ধারণা, খবরদারি কথা জীবনে কাউকে বলবেন না। যার আছে গতি সেই করে ইমামতি। ইমামতি না হলে পরে কিভাবে মাদ্রাসা চালাবেন? ইমামতি না হলে পরে কিভাবে মসজিদ চালাবেন? বেটা বেটিকে কিভাবে কোরআন শিক্ষা দিবেন? দেখি গো, ইমাম লাগবে না? একটা জিনিস ভাবি, আমি হরিহার পাড়াতে বাজে একবার এসেছি জন্য না, কিন্তু এলাকার ইমামদের বেশি বেতন হয়, এদিকে বেতন বেশি। আমাদের ভগবান গলার দিকে, ওই আপনার নরসিপুরের দিকে, ওই দিকে বেতন ইমামদের বেতন বাবাজি 5 থেকে 6 হাজার টাকা। আচ্ছা 5-6 হাজার কিছু হবে? জি কিছু হবে না। একটা আপনাদের শোনাই, আমি যখন ফুরকানিয়া নরসিপুর মাদ্রাসা পড়াশোনা করি তখন মসজিদে বাবাজি নামাজ পড়াতাম আর সকালবেলা ক্লাস করতে যেতাম। মাসে 1500 টাকা করে দিত। কত? আজ থেকে গেলে প্রায় 16 বছরকার কথা আগে বলছি, 1500 টাকা দিত।
তো আমি একজন কমিটি ভাইকে বলছি, ভাই আর 200-500 টাকা বাড়িয়ে দেন না, কলম খাতা গেলে কিনা হবে। মৌলভী সাহেব আপনাদের টাকাতে বরকত আছে। কিছু বললাম না। একদিন, দুদিন, 3 দিন আস্তে 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 ওই সভাপতি সাহেব বলছে যে, ইমাম সাহেব এদের 500 টাকা নেন আর ফাতিহা করেন। বলে কিসের জন্য? বলে আমার বিটির চাকরি দিতে গেছে, আমার বিটির বেতন যেন 40,000 টাকা হয়। কয় টাকা? 40,000। আমি মনে মনে ভাবছি আজ থাকবো না, বিদায় হব। রুজির মালিক হচ্ছে কে? আল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, ফাতিহা শুরু করে দিয়েছে। আল্লাহ, সভাপতি সাহেবের বিটির চাকরি দিতে গেছে, আল্লাহ গো এই সভাপতি সাহেবের বিটির চাকরি পাবে, আল্লাহ তার বেতন যেন আমার মতন হয়। বুঝেছেন? বেতন যেন আমার মতন হয়। সভাপতি সাহেব কিন্তু রাগে ভুলছে, বাবা দোয়া শেষ। আপনাকে 500 টাকা এমনি দিয়েছি আমি, আপনাকে ওই দোয়া করতে বললাম। আপনাকে বললাম যে আমার বিটির চাকরি দিতে গেছে, তার বেতন যেন 40,000 হয়। আজ টাকা 40,000। আমার বেতন যেরকম হবে আপনার বিটিরও যেন ওই রকম বেতন হয়। কেন? আপনার বিটির টাকাটা আমি নেব আর আমার টাকাটা আপনার বিটিকে দেবো। দেখি কত বরকত আছে। কি বাবাজি, একটা কথা ভাবেন, যে ইমাম না হলে পরে বাড়ির কাজ হবে না, যে ইমাম না হলে পরে মসজিদে নামাজ হবে না, যে ইমাম না হলে পরে মসজিদে আজান হবে না, যে ইমাম না হলে পরে শিখতে পারবেন না কোরআন, যে ইমাম না হলে পরে নামাজ শিখতে পারবেন না, যে ইমাম না হলে পরে আপনার আব্বা মা মারা গেলে জানাজার নামাজ পর্যন্ত পড়া হবে না। তাহলে বলুন, ইমামের বেতন বেশি হওয়া দরকার না অল্প হওয়া দরকার? আবার কিছু নিয়ম বা জানেন, বলছে মমতা সরকার দিচ্ছে 3,000 টাকা আর মসজিদ থেকে 2,000 দেয়, 5,000 টাকা দেয় ইমামকে। খবরদার, ইমামের হক মেরে খাওয়া হয়েছে। আমাদের ওই ভগবান গলার দিকে বেশি আছে, এই এলাকায় সব ঠিকঠাক আছে নাকি গো? সব ঠিক আছে বাবাজি। আমার নাবিজি বলছে যদি আলেমকে চিনে তো আল্লাহ, আমার নাবি বলছে তারা নাবিকেও চিনেছে। জোরে বলেন। তাই কয় বলতেছে, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জোরে বলুন। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। দুনিয়ানে রাসূল পাক, দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জোরে বলুন। আস্ত ভেসে হাজরতি বেলালের মধুর আজান, যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জোরে বলুন। দিন কতই আলোচনায় থাকিতাম আমি অধম। সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো। আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো। দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা
মাওলানা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকিনা বলছে, আব্বা গো, তার নামাজ পড়বেন? হ্যাঁ বেটি, নামাজ পড়বো। আব্বা কোরআন শিখবেন? হ্যাঁ বেটি, কোরআন শিখবো। কতটা পরিবর্তন হলো জোরে বলেন। আর টাকা থাকলে পরে আল্লাহকে চিনা পর্যন্ত ভুলে যায় না। তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, আমি গরিবকে বেশি ভালোবাসি। কাকে? গরিবকে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, সকিনার আব্বা বলতেছে, বলে বেটি আমি তো নামাজ পড়তে জানি না, বেটি শিখায়া দাও। বাপ বেটিতে নামাজ শিখাশিখি করতেছে জোরে বলেন। আমাদের বাড়িতে হয় নাকি বাপ বেটিতে নামাজ শিখা হয়? করে না। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বিটি বলতেছে, বলে আব্বা জান, ওগো আব্বা জান আপনি কোরআন পড়বেন গো আব্বা, ওগো আব্বা জান আপনি নামাজ পড়া শিখবেন। বেরাদার বাদশাহ বলতেছে, বলো বেটি গো বেটি আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব সৌন্দর্য লাগতেছে জোরে বলেন। নামাজে এতটাই মোহাব্বত, নামাজে এতটাই বাবাজি ভালোবাসা। এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাও সোনামানি কেরাও, যখন বাবা এক কথা বলো, সকিনা বলতেছে, বলে বেটি স্বপ্নার কিনা সকিনা বলতেছে, বলো গো আব্বা জান, আব্বা জান আপনি আমার কাছে কোরআন পড়তে লাগুন। বাবাজি কোরআন যখন বাবা পড়তে লাগলো, 1 মাস চলে গেল কোরআন ধরতে পারলো না, 2 মাস চলে গেল কোরআন ধরতে পারলো না, 3 মাস চলে গেল কোরআন ধরতে পারলো না, 1 মাস যখন চলে গেল কোরআন শিখতে পারলো না। এত বাবাজি চেষ্টা করতেছে, এতটা চেষ্টা করতেছে, কিন্তু বাবাজি সকিনার আব্বা কোরআন শিখতে পারে না। সকিনাকে বলছে, বিটি গো আমি 1 বছর ধরে কোরআন পড়তে পারলাম না, আমি 1 বছর ধরে কোরআন শিখতে পারলাম না। ওগো বিটি বিটি তাইলে কি আমি জান্নাতি হব না জাহান্নামী হব? তখন বলতেছে, বলে আব্বা গো, ও আব্বা জান আপনি তো চেষ্টা করেছেন, চেষ্টা করার পরে যদি আপনি শিখতে না পারেন, যদি আপনি কোরআনের পাতা দেখেন তবুও নেকি। কোরআনের পাতা দেখলে বাবাজি আপনার কিনা নেকি, কোরআনকে দেখলে বাবাজি নাকি। কোরআন পড়া হলো ইবাদত, কোরআন দেখা হলো ইবাদত, কোরআনের পৃষ্ঠা দেখা হলো ইবাদত। জি কোনো মতে শিখতে পারে না। এইরকম ভাবে 1 বছর চলে গেল, আবার তাহলে ক বছর হলো? 2 বছর কেটে গেল। বেটি আমার দ্বারা তার কোরআন পড়া হবে না, বেটি গো আল্লাহর কাছে দোয়া করে যেন আমাকে জান্নাতি বানিয়ে নেয় জোরে বলেন। বেরাদর ইসলাম, হঠাৎ করে বাবাজি সকিনার আব্বা ইন্তিকাল করেছে। সকিনার আব্বা ইন্তিকাল করে গেছে। সকিনাকে দেখে বলতেছে, বলে আব্বা গো আব্বা, ওগো আব্বা জান আপনি আব্বা গো দুনিয়া ছেড়ে আমার কাছ থেকে চলে গেলেন গো আব্বা, তবে শুনুন না গো আব্বা জান, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাকে জান্নাতি বানায় নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। গ্রামের মানুষরা বলতেছে জালেম বাদশা ছিল, এই ফকির মিসকিনকে দেখতে পেত না। সকিনা বলছে, বলো গো আমার গ্রাম মানুষ ভাইরাও তোমরা শুনে রেখে দাও, আমার আব্বা জালেম ছিল ঠিক, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আব্বাকে শিক্ষাও দিয়ে দিয়েছে। আমার আব্বা জান আমার কাছে কলমা আবার পড়েছে ঘুরিয়ে, আমার আব্বা জান আমার কাছে কোরআন পড়তে শিখেছিল, কিন্তু আব্বা জান কোরআন ধরতে পারলো না। আমার আব্বা জান 5 ওয়াক্ত নামাজও শিখে নিয়েছে। বেরাদার সকিনা বলতেছে, গ্রামবাসীরা চলুন না আমার আব্বাকে দাফন কাফনের ব্যবস্থা করে দিই। বাবা
দাফন কাফনের যখন ব্যবস্থা করা হলো, সকিনা আব্বা জন কাঁদতে বলে, আল্লাহ গো, আমার আব্বাকে তুমি জান্নাতি বানায় নিও। আমার আব্বা অন্যায় করেছিল, আমার আব্বা ভুল করেছিল, আমার আব্বা এতটাই ভুল করেছিল, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। সকিনা বাবা রাত্রে বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছে। বাবা তাহাজ্জুদের নামাজ পড়ার পর বাবাজি আবার নবীর প্রতি দুরূদ পড়তেছে 111 বার। কতবার? 111 বার। আমার নবীজি বলতেছে, কোন উম্মত যদি আমার প্রতি 111 বার দুরূদ পড়ে, আমি তাকে স্বপ্নই দিদার করব। কি করবে? দিদার। আচ্ছা বলুন, দিদার করলে পরে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সুনামানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে সকিনা দুরূদ পড়তে পড়তে বাবাজি ঘুমায়া গেছে। ঘুমায়া যাওয়ার পরে তার আব্বাকে স্বপ্নই বাবা দেখতে পেল। বিটি বিটি চিন্তা করো না, চিন্তা করো না, আমি কবরে জান্নাতি আছি। কিসের জন্য জান্নাতি হলো? বাদশা ছিল, গরিব হয়ে গেল বাবাজি, তারপরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। ক্ষমার মালিক কে? এই রাত্রিতে কেটে কেটে আল্লাহর কাছে এক ঠোপা জল ফেলে, আল্লাহ গো, আল্লাহ তুমি আমার ভাগ্যকে পরিবর্তন করে দাও। জোরে বলেন। বাবাজি নিশ্চয় দেখবেন আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবে। জি, যাদের যেই মহিলাদের সন্তান নাই, ও মা জনে আপনাকে বলবে, এই রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়েন, লাইলাতুল বারাতের নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দুখান হাত পেতে দিয়ে বলে, আল্লাহ সন্তান একটা দান করুন, দেখবেন সন্তান দিয়ে দেবে। ঠিক না বাবাজি? তাই আপনাদেরকে বলতে চাই, আমার নবীজি বলেছে, গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, আগে নিজের বাড়ির বাপ মাকে ভালোবাসতে হবে, তাই না? বাপ মাকে ভালোবাসতে হবে। আমার নবীজি বলেছে, যার দিলেতে মা বাপের ভালোবাসা আছে, ওই ছেলে হবেও জান্নাতি। জোরে বলেন। আসুন, সকিনা কি করলো? আব্বাকে দেখতে পেল, খুব আনন্দ, খুব খুশি। এই সকিনা বাবাজি গ্রামে আস্তে 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 সমস্ত মহিলাদেরকে বাবা পর্দা করা শেখাতে লাগলো, কোরআন পড়াতে লাগলো। জোরে বলো সুবহানাল্লাহ। তাই আমি মা বোনদেরকে বলতে চাই, ও গো মা জননীরা, বহুদিন পাপের কাজ করেছেন, মাও খালি মাথায় ঘুরবেন না, খালি মাথায় ঘুরবেন না। ও মা জননী, আমার নবী মুস্তাফা বলতেছে, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মহিলা যদি শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ও মা কালা, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তারা নসিবে জুটবে না। ও মা জননী, নারী যদি হয় হযরত খাতুনে জান্নাতের মতো হন, নারী যদি হয় হযরত রাবিয়া বসরির মতো হন, নারী যদি হতে হয়, ওগো মা জননী, নারী যদি হতে হয় হযরতে মারিয়ামের মতন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় গৌসুল আজমের বিবির মতো হন, নারী যদি হতে হয় খাজা বাবার বিবির মতো হন, নারী যদি হতে হয় মাসলাকে আলা হযরতের বিবির মতো হও, মরার পরে জান্নাতি জান্নাতি। ঠিক না বাবাজি? মুসলমান, এই সুনামানিকেরও, এই সকিনা সমস্ত গ্রামে বাবাজি আপনার কিনা যারা কোরআন পড়তে জানেন, কোরআন শিখাইয়া দিল, যারা বাবা বেপর্দা ছিল পর্দা বালি বানাইয়া দিল। যেরকম সকিনা বুঝিয়ে বাড়ে বলে, বনগো আর ভুল কাজ করো না, আর পাপ কাজ করো না, কেননা আমরা হলাম খাতুনে জান্নাতের মতো নারী। এই বলে বাবা সকিনা সমস্ত মেয়েদেরকে ভালো ভালো আপনার পথের দিকে নিয়ে আসতেছে। তাই আমি মা বোনদেরকে বলতে চাই, ও মা জননী, যদি আপনাদের মধ্যে কোন শিক্ষতা থাকে, ওই মহিলাকে দায়িত্ব দিন, তার কাছে নামাজি হয়ে যান। ঠিক না? এখন কি জানেন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যদি মা নামাজ পড়ে,
বিটিও নামাজ পড়ে না, পড়বে না? বাপ যদি নামাজ পড়ে, কি গো, বাপ যদি নামাজ পড়ে তো বেটাও নামাজ পড়বে। তা আমার আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল ধরবে। মা নামাজ পড়ে না, বিটিকে নামাজের কথা বলছে, হবে? মাগো, ছোটবেলাতে বাচ্চাদেরকে শিক্ষা দেন, বুঝেছেন? ছোটবেলাতে মন থাকে, দিল থাকে বাবা কাদার মতো নরম। আপনার বেটাকে যদি বলে, এই বেটা চল বক্তব্য পড়তে যা, যাবে কি যাবে না? আর 13-14 বছর যখন হয়ে যাবে, বলে বেটা যাও, বলে তুমি তো যাও না, বলবে না? এক মহিলা কি করে জানে, একটা বাচ্চা ছেলেকে নিয়ে খতম পড়তে যায়। কি পড়তে যায়? খতম। তো বেটাতে বলছে, মা, বলে কি হলো বেটা? বলে মা, আমি মই দেবো। আচ্ছা, এই কথাটা শুনতে ভালো লাগছে আপনাদেরকে? একটু খারাপ লাগছে না? তো মা বলছে, বেটারে এতগুলো লোকের সামনে মই দেবো কথা বলছে, দিগাই। বলে কি হয়েছে? তোর যখন পেশাব চাবাবে তখন তুই বলবি যে মা, আমি গান গাহাবো। তাহলে তো শিখে নিলি, আমি তোকে পেশা ফেলে চলে আসবো। ছোট্ট ছেলেকে শিক্ষা দিচ্ছে কে? মা শিখাছে। 3 বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা এসেছে বাড়িতে। আসার পরে বিবিতে বলছে, স্বামীকে 3 বছর পর সৌদি আরব থেকে আসলে ভালো কি মতো তা তো হলো না, এর শুকর দুকর গল্প গাইতে। এখন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আমি রাতের বেলা থাকবো, সকালে আসবো, আপনারা কাজ করলে আপনার বাপ বাড়াতে বিছানে ঘুমান। এটা হচ্ছে মরার বাড়ি, আর এটা হচ্ছে ওদের বাড়ি, পাশাপাশি। বাপ বেটা রাতের শুয়ে আছে। বেটা বলতে, আব্বা গান গাহাবো। এই পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই যদি এখন গান গাহিস তো লোক শুনে নিন্দা করবে, করবে না? এত গভীর রাতের গান গাহাছিস, চুপচাপ সকালবেলা গান গাহাইস। আবার একটু পরে বলছে, আব্বা গান গাবো। তাই তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আবার তুই গান গাহাবি মানে? চুপচাপ ঘুমা। আবার কিছুক্ষণ পরে বলছে, আব্বা গান গাবো, জ্বালা তো সহ্য করা গেল না। এই তুই যখন গান গাস শোন, আস্তে আস্তে আমার কানে কানে বলছো, ওই পাড়া মানুষ না শুনতে পায়। যখন বাবা কথা বলেছে, বাচ্চা ছেলে বাবা চেন খুলে পুরুত করে বাবার কানে দিতে লেগেছে। বাপ বলছে, বেটারে কি ব্যাপার, তুই তো গান শোনাবি বললি, কিন্তু গান কই? বলে আব্বা গো, এটাই তো আমার গরম গরম গান। বুঝেন না? সকালবেলা বিবি এসেছে, আসার পরে বলছে, কি শিখাচ্ছিস? বলে স্বামীকে ভুল হয়েছে, ক্ষমা করে দিন। বেটাকে খতম পড়তে লেগে যায়, বলে যে বেটা বলে মই দেবো, তাহলে ওকে বলে তোর যদি পেশাব চাপাই তখন তুই বলবি যে মা গান গাবো, ছোটবেলা বসে থাকি গেছে, কি করবো? তাই বাবাজি একটাই কথা বলবো আপনাদের, কি যে বাচ্চাদেরকে শিক্ষা দেন। কি গো, শিক্ষা দিবে, কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, ইজমা কিয়াসের শিক্ষা দেন। সর্বপ্রথম বাবাজি ইংলিশ মিডিয়ামে ভর্তি করে না নাকি? যাক বাবাজি একটু দূর পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। গো চাঁদ, জোরে বলুন, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকারা
মিটি মিটি কর নবীর নূরে তারা নিজেকে হারায় ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোর করো লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন বাবাজি মুসলমান এইরকম ভাবে বাবাজি সকিনে আপনার সমস্ত মহিলাদেরকে ভালো ভালো বাবাজি পথে নিয়ে আসে তাই আমি মা বোনদেরকে বলতে চাই ও মা জননীরা গো মা জননীরা ভুল পথে চলেন না সঠিক পথে চলুন মা গো মা খাতুনে জান্নাতের মতো পর্দা করো মরার পরে জান্নাতি হওয়া যাবে এই যে বাবা একটা পর্দা দেখেছেন কি এটা পর্দা না সম্পূর্ণ মিথ্যা পর্দা কি পর্দা মিথ্যা পর্দা যদি বলে যেমন কেন কিসের জন্য বলছে কিন্তু বাবারে আমার নবীজি তো বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা পড়ুক তাহলে এখানটা আমি মিথ্যা কথা বললাম কেন বাবাজি শুধু মা বোনেরা জাল সাথে পর্দা করে আজ যা পর্দা নাই কি গো ও মা জননী পর্দা যদি করতে হয় গো মা রাস্তা তো পর্দা করো পর্দা যদি করতে হয় ও মা জননী শহরে পর্দা করো পর্দা যদি করতে হয় বাজারে পর্দা করো পর্দা যদি করতে হয় ও মা জননীরা আপনাদেরকে বলতে চাই মারাতের বেলা ঘুমাও পর্দা হবে সবার কাছে সমান জালসা এসে বলতেছে আমরাই পর্দাওয়ালি এদিকের মা বোনেরা পর্দা টর্দা করে আমি জানি এই গ্রামটার নাম ইমামনগর নাকি হ্যাঁ হ্যাঁ আমি জানি ইমামনগরে মা বোনেরা পর্দা করে আমি ভগবান গলার কথা বাবাজি বলতেছি বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও ও মা জাননী পর্দা শুধু মাওলানাদের জন্য ফরজ না গো মাও শুধু মুলবির কাছে পর্দা করব আন পাবলিকের কাছে পর্দা করব না এটার নাম পর্দা নয় ও মা জননীরা পর্দা যদি করতে হয় সকল মানুষের কাছে পর্দা করা ফরজ জোরে বলুন সুবহানাল্লাহ এমনকি নিজের বড় ভাসুরের সামনে পর্দা করা ফরজ বুঝা গেছে তাহলে বেরাদুল ইসলাম এই সোনা মানিকের চলুন বাবাজি এগিয়ে যাই আমি মা বোনদেরকে বলতেছে মা গো সবাই একদিন অন্ধকার কবরে চলে যাবে কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি আজকে আমার কালকে আপনার এইরকম ভাবে একটার পরে একটা সবাইকে অন্ধকার কবরে চলে যেতে হবে তাই বাবাজি ও মা খালা সকিনার মতো হয়ে যান ওগো মা জননীরা সকিনার মতো নামাজি হয়ে যান পর্দাবালি হয়ে যান মরার পরে जन्नती जन्नती अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद अला आले सय्यिदीना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि मोहम्मद हरदम ज़बान पाक नामे मोहम्मद हरदम ज़बान सली कालो सफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम তাহলে বাবা চলুন
আর আপনাদেরকে একটা ঘটনা শোনাই বাবাজি, এক চাষির ঘটনা। এই ঘটনাটা বাবাজি আওরাতুকে হিকায়াতের মধ্যে লেখা আছে। কিরকম? ওই চাষি বাবাজি জমির কাজ করে, তার দিলেতে নবীর মোহাব্বত ভরা। সে মনে মনে ভাবছে, আল্লাহ গো, একবার যদি আমি মদিনাতে যেতে পেতাম, একবার যদি আমি সোনার মদিনা যেতে পেতাম, আমার নসিবটা খুলে যেত। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এই চাষিটা মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো, আমি মক্কা তো হজ করতে যাব, আমি নবীজির রওজা দেখতে যাব, কিন্তু আল্লাহ গো, আমি তো গরিব মানুষ, কেমন করে যাব মক্কায়? বেরাদুল ইসলাম, এই চাষি মানুষটা বাবাজি মনে মনে চিন্তা করলো, আমাকে যেমন করে হোক টাকা জমাতে হবে, টাকা জমায়া আমি যাব সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই চাষিটা বাবাজি জমির কাজ করে রে বাবা, জমির কাজ করে, জমির কাজ করে 4% টাকা হয়। কত টাকা? 4% টাকা। 3% টাকা বাবাজি বেরাদুল ইসলাম সংসারে খরচা হয়ে যায়। 1% বাবাজি জমা রাখবে, মক্কা হজ করতে যাবে। কি করতে যাবে? মক্কা হজ করতে যাবে। এইরকম ভাবে নিয়ে বাবাজি এই চাষিটা বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला এবং কিনা তাহাজ্জুদ পড়নে वाला। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারা, এই সোনা মানিকেরাও, যখন বেরাদুল ইসলাম এইরকম ভাবে নিয়ে যখন 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল, 3 বছরের পরে বাবাজি এমন একটা অঙ্কের টাকা জমে গেল বাবাজি, ওই টাকাতে মক্কাও যাওয়া হবে, সোনার মদিনা তো যাওয়া হবে। চাষিটার দিলে বাবা কত আনন্দ, কত ভর্তি, আমি নবীজির রওজা দেখব, হাজিও হয়ে যাব। কত আশা, আনন্দ করছে। সকালবেলাতে একটা গরিব চাষির বাড়িতে এসেছে। আসার পরে বলতেছে, বলো গো চাষি ভাই, আমার বিটির বিবাহ দিতে পারছি না, কিছু টাকার সাহায্য দিবেন নাকি? এরকম মানুষ নাই? বলে বিটি বিয়ে দিতে পারছি না, কিছু টাকা সাহায্য দেন। এরকম একটা গরিব মানুষ ওই চাষির কাছে এসেছে, বলো গো চাষি ভাই, আমার বিটির বিবাহ দিতে পারছি না, আপনি আমাকে কিছু টাকা দিন, যেন বিটির বিবাহ দিতে পারি। চাষিরা মনে মনে ভাবছে, আল্লাহ গো, আমার কাছে তো আর কোনো টাকা নাই, আল্লাহ গো, আমার কাছে আর কোনো টাকা পয়সা নাই, শুধু যে টাকাটা জমিয়ে রেখেছি ওটা তো মক্কা মদিনা যাওয়ার জন্য জমিয়ে রেখেছে। চাষিটা মনে মনে চিন্তা করলো, আমি আর জীবনে কোনোদিন মদিনা তো মনে যাওয়া হবে না, আমি মদিনা যাব না, মক্কা যাব না, আগে গরিব ভাইয়ের বিটির বিবাহতে সাহায্য করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিটির বিয়েতে সাহায্য করব। ওই চাষিটা বাবা যতগুলি 3 বছরের টাকা জমিয়ে রেখেছিল বাবাজি, সব টাকা গুলোকে বাবা ওই ফকির বাবাকে দিয়ে দেওয়া হলো, যান যার আপনার বিটির বিবাহ সঠিক দিয়ে দে। এই চাষিটার বাবাজি মন খারাপ, আল্লাহ গো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমি কিভাবে যাব সোনার মদিনায়? আমি তো আর মদিনা যেতে পারবো না, 3 বছর ধরে আমি টাকাগুলোকে জমালাম, আল্লাহ গো আমি মদিনা যেতে পারলাম না। বেরাদুল ইসলাম, ওই চাষিটা কি করেছে বাবা, রাত্রে বেলাতে এসে নামাজ পড়েছে, তাহাজ্জুদ নামাজ পড়েছে, নবীর প্রতি 1 নয় 111 বার দরুদ পড়েছে। 111 বার দরুদ পড়ার পরে বেরাদুল ইসলাম সোনা মানিকেরা বিছানাতে ঘুমায়া গেছে রে বাবা। বিছানাতে যেমন ঘুমে যাওয়া, স্বপ্নতে আমার নবীজি দিদার করতেছে। স্বপ্নতে দিদার করছে কে? নবী আমার ওই চাষির সঙ্গে দিদার। তাই কই বলতেছে, ও মন নবী
দেশে চলো না, জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি দু জাহানে নূরের রবি, জোরে বলুন। নবী আমার নূরের তরি দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে আর গ্রামে লোকে দাওয়াতি করে খাই বলে ডেকে ডেকে, আর গ্রামে লোকে দাওয়াতি করে খাইয়ে বলে ডেকে ডেকে, ও গো ভুল করেছি ক্ষমা করো, যাব এবার মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বাবাজি মুসলমান এই সোনা মানিকের, যখন বাবাজি এই চাষিটা নবীকে স্বপ্ন দিদার করতেছে, আবার নবীজি বলতেছে, বলে চাষি তোমার দিলে আমার মোহাব্বত ভরা আছে, এ চাষি তোমার দিলেতে আল্লাহর ভয় আছে। বাবাজি সোনা মানিকের, আমার নবীজি বলতেছে স্বপ্নের মাধ্যমে, বলে এই তুমি কান্না করছো কেন? হুজুর গো, আমি মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা জমিয়ে রেখেছিলাম, 3 বছর ধরে মক্কাও যা হলো না, মদিনা তো যা হলো না। বেরাদর ইসলাম মাদার সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, ও গো আমার মা খালা শুনে জন্মারাতের বেলা গো মা জননীরাও, যখন বাবাজি এই কথা বলাও, আমার নবীজি বলতেছে, বলো গো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে কি? চাষি শুনে রেখে দাও, তুমি জান্নাতীও হয়ে গেছো, এমন কিনা তুমি হাজিও হয়ে গেছো, জান্নাতি হয়ে গেছো, হাজি হয়ে গেছো। বাবাজি মুসলমান, চাষিরা বলছো, নবীজি কি করে আমি হাজি হলাম, কিভাবে জান্নাতি হয়ে গেলাম? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আমার নবীজি, ওগো নবীজি কিভাবে আমি হাজি হলাম, কিভাবে জান্নাতি হলাম? আমার নবীজি বলতেছি, বলে চাষি তবে শুনে নাও, শুনে নাও কিভাবে জান্নাতি হয়েছো। তোমার যে টাকাগুলো জমা ছিল মক্কা মদিনাতে যাওয়ার জন্য, ওই টাকাগুলো দিয়েছে একটা গরিব ভাইকে দান করেছ, সে গরিব ভাই তার বেটির বিবাহ দিয়েছে, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে জান্নাতীয় বানায়া দিয়েছে, এমন কি হাজিও বানায়া নিয়েছে। বাবাজি সোনা মানিক, এ বাবারা, ওগো আমার ভাইয়েরাও, সে কি হলো জান্নাতি হয়ে গেল, এবং কিনা বাবাজি হাজিও হলো। এটা জোর হবে না? মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, দিদার চেয়ে ও গো নবী
দিদার চেয়ে ও গো নবী দাও না একবার দেখাও মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা আর জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি দেখার পরে তৃপ্তি তার পেল না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা আল্লাহ যাকে পাঠালেন দুনিয়ার বুকে জোরে বলুন আল্লাহ যাকে পাঠালেন দুনিয়ার বুকে নবীর ওসিলাতে দেখো সবই হলে নবীর ওসিলাতে দেখো সবই হলে তাই তো আমরা নবীজির দিওয়ানা 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 আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি স্বপ্ন যখন হলো বাবা সকাল হয়ে গেল বিবিকে এসে বলছে বিবি গো আমি আজকে নবী মুস্তাফাকে স্বপ্নতে দিদার করেছি এ বিবি ইসলাম ধর্ম হলো মানে সত্যি আর কোন ধর্ম নাই ইসলাম ধর্ম হলো সত্যি ধর্ম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ইন্না দীনা ইনদাল্লাহির ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয় হলো ইসলাম এর পরে আর কোন ধর্ম নাই বুঝতে পেরেছেন তাহলে বাবাজি সোনা মানিকের আসুন আমরা সকলে নবীজির আশিক হব নবীজির প্রেমিক হব এই নবীকে মোহাব্বত করতে 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 আমরা দুনিয়া থেকে কি হব বিদায় হয়ে যাব বেলাল ইসলাম সোনা মানিকে তাই কবি বলতেছে হে পৃথিবী দেখিতে সুন্দর শুধু মায়ার ঘর আসছো একা যাইবে একা কিসের অহংকার বলো কিসের অহংকার এ পৃথিবী দেখিতে সুন্দর শুধু মায়ার ঘর আসছো একা যাইবে একা কিসের অহংকার বলো কিসের অহংকার যাদের জন্য করলা তুমি জমি জামা ঘর একদিন তুমি ভেবে দেখো সবাই তোমার পরে বলো সবাই তোমার পর ঠিক না নিজের নিজের ধান্দা নিজে ইবাদত করো নিজেই জান্নাতি হও কি হবে নিজে ইবাদত করো আর নিজে জান্নাতি হও মরার পরে বাবাজি সঠিক রাস্তাটা পেয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার মা বোনদেরকে বলতেছে মা বোনেরা আপনাদেরকে কয়েকটা কথা বলি মা স্বামীর সঙ্গে মহব্বত ভালোবাসা রাখবেন কেননা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি না থাকে মাগো ওই বাড়িতে কোনো রহমত বর্ষিত হবে না তাই মাগো অনুরোধ করে বলি আপনাদেরকে যে স্বামীর সঙ্গে ভালোবাসা মহব্বত রাখুন দেখবেন একদিন আপনি খাতুনে জান্নাতের সঙ্গে দিওয়ানি হয়ে গেছেন জোরে বলেন সুবহানাল্লাহ তাই মাগো বেটাদেরকে শিক্ষা দেন মা ও মা জননী বেটিদেরকে শিক্ষা দেন
বিটিরা কি বাবা এখন কোচিনে ভর্তি করতেছে বাবা, ভর্তি করার পরে বলতেছে মেয়েটা বাড়িতে গিয়ে বলো, সকাল বেলাতে বলে গুড মর্নিং, কি গো বলছে না? কিন্তু মা, ও ভাই, আপনার ছেলে যদি সকাল বেলাতে আল্লাহ এবং নবীর নাম নিয়ে যদি সালাম খানা দিত, নেকিও পেত, ছেলেটা রহমত হতো। তুমি বেটাকে কোচিনে ভর্তি করেছো, মানা করব না। বিটিকে কোচিনে ভর্তি করেছো, মানা করব না। কিন্তু ভাই রে, এখন ইহুদিদের বাবা চক্রান্ত চলতেছে। বাবা, এক ইহুদি মেসেজ করেছিল বাবাজি ফেসবুকে, আমি দেখেছি ইহুদিটা বলতেছে আমি মুসলমানদেরকে বাবাজি ডবল টুপি পরিয়ে রেখেছে। কে বলছে? ইহুদি। ইহুদি বাবাজি, এই যে এখন মোবাইল, বাচ্চা বাচ্চা ছেলেরা হাতে মোবাইল পেলে পরে বাবা খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, ছাড়ছে না? যখনই কাঁদছে প্যাপু প্যাপু কাঁদছে, বেটা হচ্ছে, মা বলছে বেটা কাঁদিস না, তাহলে দুইটা কাজ করতে তো মোবাইল নেওয়ার পরে বাবা ইউটিউবে চিনে নিয়েছে। বাবা ইউটিউবের ভিতরে গিয়ে বলতেছে, ইউটিউবের ভিতর থেকে ঢোকার পরে বলছে যে শফিকের ভিডিও দাও। এই শফিকের ভিডিওতে ছেলেদের কি বাবা নষ্ট করে দিল। এ মাগো মাও, আপনাদের ছেলেদের পায়ে নিজেরা কোড়াল মারতেছেন। এই ছেলে বড় হয়ে ভাত দিবে না মা, মুখে লাথি মেরে ঘর থেকে তাড়াবে। কি গো, ঠিক না ভুল বলছি? বেরাদর ইসলাম মাদান সামানে কেরাও, এ সোনা মানি কেরাও, ও মা জননীরা নিজের বেটাদেরকে সঠিক শিক্ষা রাখো। তাই বাবাজি ইহুদির দালালেরা বলেছে মুসলমানদেরকে ডবল টুপি পরিয়ে রেখেছি। বলে কেমন কেমন? বলে ছেলেরা যখন বাবা ফেসবুকে যায়, বাবাজি হোয়াটসঅ্যাপে যায়, কাউকে যখন মেসেজ করে কি লেখে? কি গো, আপনারা বুঝবেন, ইয়ং ছেলেরা বুঝবে, যারা হোয়াটসঅ্যাপ চালায় না, কাউকে মেসেজ করছে তোর কি লাগে? হাই, হ্যালো। কিন্তু ভাইরে ফেসবুকে হোক এবং মেসেঞ্জারে হোক এবং আপনার কিনা হোয়াটসঅ্যাপে হোক, ভাইরে প্রথমে হাই হ্যালো করবেন না, আগে সর্বপ্রথমে সালাম পাঠাবেন। মুসলমানদের কাছে থেকে সালাম তুলে নেওয়ার জন্য এটা বাবা ইহুদিদের চক্রান্ত। চক্রান্ত ইহুদিদের চক্রান্ত। মুসলমানদের কাছ থেকে বাবাজি আপনার নামাজ রোজা বাবা ছুটিয়ে দেওয়ার জন্য এই বাচ্চারা বাবা এমন মোবাইলের নেশা হয়ে গেছে। বাবারা ইহুদিরা বলতে যে মোবাইল এমন একটা জাদু, এমন একটা জাদু, 5 মিনিট পর পর বাবা না লেড়ে থাকতে পারবে না। ফেসবুক এমন একটা জিনিস 5 মিনিট না দেখলে থাকতে পারবে না। ইউটিউব এমন একটা জিনিস বাবাজি 5 মিনিট না দেখলে পরে থাকতে পারে না। তাই বাবাজি ইহুদিরা বাবাজি আপনার এমন একটা চক্রান্ত করেছে, মুসলমানদেরকে টার্গেট করে করতেছে। বুঝেছেন? মুসলমানদেরকে টার্গেট করে এখন এই সিস্টেম চলতেছে। বেটা বেটিদেরকে বলছে হ্যালো হাই, বলছে তোমার মাকে সকালবেলা আসবে তো বলে গুড মর্নিং, রাত্রেবেলা যখন শোভা গুড নাইট। ওরে বাবা রে, ও মা জননী বেটাদেরকে কখনো গুড মর্নিং গুড নাইট শেখায় না। বেটাদেরকে আগে বলে বেটা রে যখন রাস্তা দিয়ে যাবাও তখন কাউকে দেখলে পরে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক না? তাহলে বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো নবী মুস্তাফাকে জানো আমরা মহব্বত করে বাবা অন্ধকার কবরে জানো বাবা যেতে পারি। বাবারে অন্ধকার কবর যদি নবীকে মহব্বত করে যেতে পারি, আল্লাহর ওলিদেরকে যদি চিনতে পারি, মরার পরে ওই ব্যক্তি হবে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হয়ে যাবে
জান্নাতি জান্নাতি। তাই মুসলমান ভাই গো, আল্লাহর কাছে আমরা দোয়া করি। মুসলমানদের পরিস্থিতি এতটাই বাবাজি খারাপ, এতটাই খারাপ। তাই ভাই রে, নামাজ পড়ো, রোজা করো, আল্লাহর কাছে দোয়া করো। দেখেছেন না ফিলিস্তিনি মুসলমানদের কতই না আপনার কষ্ট হতেছে। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে বাবা শহীদ করে দিতেছে, বাচ্চা বাচ্চা ছেলেরা খাবার ব্যাগ বাবাজি মারা যাচ্ছে ভাই। তাহলে আপনি চিন্তা করুন, এই হাল একদিন আমাদেরও হবে, বুঝেছেন? আমাদের হবে। বিরাদর ইসলাম মাদ্রাসা মানে গেও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দীরা, তোমরা যদি সঠিক রাস্তায় যদি চলতে পারো, আমার নবীকে চিনে নাও। আমার নবী বলেছে, তোমাদের বাপ মাকে চিনে নাও। যারা বাপ মাকে চিনে নিয়েছে রে বাবা, তার মরার পরে জান্নাতি জান্নাতি। তাই বারবার আপনাদেরকে বলতে চাই, এই জালসার যারা কমিটি ভাই আছে না নাই? কটা কমিটি আছে? ইমাম সাহেব তাও আইটার উপরে অনেকেই আছে। বেরাদর ইসলাম, আমি কমিটি ভাইদেরকে বলবো, ভাই জালসা দিচ্ছেন ভালো কথা, কিন্তু নমাজি হন, বুঝতে পেরেছেন? নমাজি হন। বেরাদর ইসলাম, নমাজি যদি হয়ে যান, এই জালসার আরো মর্যাদা বেড়ে যাবে। পারবে না বাবাজি মুসলমান, এ সোনা মানিকের। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, কমিটি ভাইরা, যারা এই জালসার কমিটি ভাইরা আছে বাবাজি, তারা কত কষ্ট করে বাবা জালসার আয়োজন করেছে। আবার কমিটি ভাইদেরকে বলবো, ভাই তোমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। আবার ভাইদেরকে বলবো, বলো ভাই তোমরা জালসা মাহফিল করো, কিনা বন্ধ করতে বলবো না। জালসা মাহফিল করেন, নামাজও পড়েন, রোজাও করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। বাবা শোনা মানিকটা আপনাদেরকে বলতেছে, বাপরে বাপ মার সঙ্গে মোহাব্বত করুন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন, জান্নাতি হবেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক গোলাম বানিয়ে নেয়। বাবাজি প্রায় 2 ঘন্টা হয়ে গেল, বক্তা প্রধান বক্তা থেকে আপনি নিয়ে চলে আসুন। বেরাদর ইসলাম কমিটি ভাই হলো প্রধান বক্তাকে তাদের নিয়ে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই ইমামনগর। গ্রামটার নাম কি? ইমামনগর না? ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই ইমামনগরে। আল্লাহর বান্দা বসে আছে, আল্লাহর বান্দি বসে আছে, তারা নবীর দিওয়ানা। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে, ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে। আল্লাহর বান্দা বসে আছে, আল্লাহর বান্দি বসে আছে, নবী পাকের দিওয়ানা। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই ইমামনগরে। জোরে বলুন, এই জালসার কমিটি যারা, এটা নিজে বানানো গজাল, জোরে বলেন, এই জালসার কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা, এই জালসার কমিটি যারা নবীর প্রেমিক আশিক হয়েছে তারা, দেখিলে পরে চিনা যায়, দেখিলে পরে চিনা যায়, যাবে তারা জান্নাত ধারায়। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই ইমামনগরে, ঝিলমিল ঝিলমিল করছে
দেখো না এই ইমাম নগরে আল্লাহর বান্দা বসে আছে আল্লাহর বান্দি বসে আছে নবী পাকের দিওয়ানা ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে জোরে বলুন কত কষ্টই